বিশ্ব উষ্ণায়নই প্রথম বিপদের ঘণ্টাটা বাজিয়েছিল। বিশ্বের তাবড়ো তাবড়ো পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন যেভাবে জলস্তর বাড়ছে তাতে কিন্তু সমুদ্রের তলায় তলিয়ে যেতে পারে অপেক্ষাকৃত নিচু লেভেলে থাকা বিশ্বের একাধিক বড় বড় শহর। যেভাবে হিমাবহ গলতে শুরু করেছে তাতেই সমুদ্রের জলস্তর বাড়ছে, তাতে বেশ কয়েকটি উপকূলীয় শহর নাকি পুরোপুরি তলিয়ে যাবে সমুদ্রের গভীরে। এই শহরগুলির তালিকায় কিন্তু ভারতেরও বেশ কয়েকটি উপকূলীয় শহর রয়েছে। নতুন স্টাডিতে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 12টি উপকূলীয় শহরে বসবাসকারী 50 জনের মধ্যে একজন 2050 সালের মধ্যে ভয়ঙ্কর বন্যার মুখে পড়তে পারে। গবেষণায় উঠে এসেছে আমেরিকার 32টি উপকূলীয় শহরগুলির মধ্যে বর্তমানে 24টি প্রতি বছর 2 মিলিমিটার করে ডুবে যাচ্ছে। নেচার জার্নালে প্রকাশিত এই গবেষণার রিপোর্ট অনুযায়ী আমেরিকার উপকূল রেখা বরাবর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 2050 সালের মধ্যে 0.25 মিটার থেকে 0.30 মিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। ফলে সমুদ্রে তলিয়ে যেতে পারে উপকূলীয় বেশ কয়েকটি শহর। তালিকায় রয়েছে আমেরিকার বোস্টন, নিউ ইয়র্ক সিটি, জার্সি সিটি, আটলান্টিক সিটি, ভার্জিনিয়া বিচ, উইলমেটন, মার্টেল বিচ, চার্লসটন, সাভানা, জ্যাকসনভিল, মায়ামি, নেপলস, বিলক্সি, নিউ অরলিন্স, টেক্সাস সিটি, রিচমন্ড, সান ফ্রান্সিসকো, লং বিচ, সান্টা ক্রুজের মতো বেশ কিছু শহর। এবার যে প্রশ্নটা ঘোরাফেরা করছে তাহলে কলকাতার কি হবে। জানা গিয়েছে নেচার জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে ভারত অথবা কলকাতার কথা সেভাবে উল্লেখ করা নেই। তবে 2021 সালের ক্লাইমেট সেন্ট্রালের প্রতিবেদনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে 2030 সালে বিশ্বের মানচিত্র কেমন হতে পারে তার একটা আভাস দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল কলকাতা সহ বিশ্বের 6টি শহর 1 দশকেরও কম সময়ের মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে জলের নিচে চলে যেতে পারে। ওই রিপোর্টে বলা হয়েছিল 2030 সালের আগে কলকাতার একটা বড় অংশ একের পর এক বন্যা হতে পারে, যার ফলে গোটা শহর ডুবে যেতে পারে। 2023 সালের নেচার ক্লাইমেট চেঞ্জের রিপোর্ট অনুযায়ী 2030 সালের আগে কিন্তু কলকাতা সহ ভারতের আরেকটি শহর চেন্নাইও হাই রিস্ক জোনে রয়েছে। চেন্নাই এবং কলকাতা ছাড়াও ইয়াঙ্গন, ব্যাংকক, হোচিমিন সিটি এবং ম্যানিলার মতো এশিয়ার শহরগুলো এই ঝুঁকিতে রয়েছে। রিপোর্ট অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হওয়ায় 2050 সালের মধ্যে ডুবে যেতে পারে মুম্বাই, কোচি, ম্যাঙ্গালোর, বিশাখাপত্তনম এবং তিরুবনন্তপুরম। বিশ্ব উষ্ণায়নই প্রথম বিপদের ঘণ্টাটা বাজিয়েছিল। বিশ্বের তাবড়ো তাবড়ো পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন যেভাবে জলস্তর বাড়ছে তাতে কিন্তু সমুদ্রের তলায় তলিয়ে যেতে পারে অপেক্ষাকৃত নিচু লেভেলে থাকা বিশ্বের একাধিক বড় বড় শহর। যেভাবে হিমাবহ গলতে শুরু করেছে তাতেই সমুদ্রের জলস্তর বাড়ছে, তাতে বেশ কয়েকটি উপকূলীয় শহর নাকি পুরোপুরি তলিয়ে যাবে সমুদ্রের গভীরে। এই শহরগুলির তালিকায় কিন্তু ভারতেরও বেশ কয়েকটি উপকূলীয় শহর রয়েছে। নতুন স্টাডিতে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 12টি উপকূলীয় শহরে বসবাসকারী 50 জনের মধ্যে একজন 2050 সালের মধ্যে ভয়ঙ্কর বন্যার মুখে পড়তে পারে। গবেষণায় উঠে এসেছে আমেরিকার 32টি উপকূলীয় শহরগুলির মধ্যে বর্তমানে 24টি প্রতি বছর 2 মিলিমিটার করে ডুবে যাচ্ছে। নেচার জার্নালে প্রকাশিত এই গবেষণার রিপোর্ট অনুযায়ী আমেরিকার উপকূল রেখা
বরাবর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 2050 সালের মধ্যে 0.25 মিটার থেকে 0.30 মিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।